আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম সেই আপু বিথির কাছে। তো আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি ইনশাল্লাহ। আসলে আপু কি বলবো, বলার মতো ভাষা নেই। এর আগে আপনার যে ভিডিওটা ছেড়েছি আসলে এ পর্যন্ত কারো সাড়া পেলাম না, যার কারণে আপনি আমাদের কাছে আসতে বাধ্য হলেন। আসলে এরকম তো হয় না, তা আপনার বেলায় এরকম কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আসলে আপনার কপাল খারাপ না আমরা খারাপ, বুঝতে পারছি না। তো আপু, আসলে আমাদের কাছে তো আবার মনে করেন অনেক নতুন দর্শকগুলো হচ্ছে ফোন করবে। তো আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। জি আমার নাম বিথি, মুসলমান বিথি। বিথি। নাটোর কোথায়? লালপুর। লালপুরে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন আমাদের সেই বিথি আপু, যার বাসা নাটোর লালপুরে। তো আপু, যেহেতু আমার এই ভিডিওটা নতুন দর্শক দেখবে, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন। জি বলেন। আপনার কি রকম মানে মানুষ পছন্দ? কিরকম মানুষ? মানে মানুষটা যেমনই হোক, তার চেহারা মেয়ের আমার কিছু দেখার দরকার নেই, কিন্তু সে ভালো হওয়া দরকার। এক কথা আপনি বলতে চাচ্ছেন মানুষটার মন ভালো হলেই হবে, জি। বয়স কোনো ম্যাটার না। হুম। মানে আমি বলি বয়স মেটার না, তারপর আপনাকে কোশ্চেনটা আমি করি। ধরেন প্রবাস থেকে আমাদের কাছে এরকম ভাইরা ফোন দিবে যারা প্রবাস জীবন কাটাতে কাটাতে তাদের 30-40 বছর বয়স হয়ে গেছে, বা অনেক ভাই বিয়ে করছে পরক্রিয়া করে অন্য সঙ্গে চলে গেছে। আবার অনেকের বউ আছে অসুস্থ, হুম। ধরেন এক কথা অসুস্থ, স্বামীর সেবা যত্ন করতে পারে না, সেই রকম মানুষও যদি আপনাকে প্রস্তাব দেয়, তাহলে সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন? এরকম যদি মনে করেন তার বউ অসুস্থ, সেক্ষেত্রে যদি তার বউ অনুমতি দেয় তাহলে। তাহলে আপনি বিয়ে বসবেন। জি। সুপ্রিয় দর্শক, আসলে আপুটির কথা শুনলেন। যদি তার সেই বউ অসুস্থ বউ যদি তাকে অনুমতি না দেয় তাহলে বিয়ে করবে না, আর যদি অনুমতি দেয় সেক্ষেত্রে বিয়ে করতে চাচ্ছে। আচ্ছা আপু, আর একটা কথা বলি, মানে অনেক প্রবাসী ভাই আছে যারা বিয়ে করে রেখে দেওয়ার পরে তার বাবা মার প্রতি অত্যাচার করে, তাহলে সেক্ষেত্রে কি আপনি সেরকম মেয়েদের মতো করবেন? আমি কখনো এরকমটা করবো না, কারণ আমার বাবা মা নেই। কোনো কোনো মানুষ যদি, তারা যদি আমাকে নিজের মেয়ের মতো দেখে, আমি অবশ্যই তাদেরকে নিজের মা বাবার মতোই দেখবো। আচ্ছা, আর একটা কোশ্চেন করি আপু। অনেক প্রবাসী ভাইরা বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করার পরে বউ অন্যের সঙ্গে চলে গেছে, এখন তার সন্তান আছে, সেই সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন? অবশ্যই, কারণ এটা হলো মনে করেন, সে মা তো মাই। কেউ যদি একটা বাচ্চা যদি তাকে মা করে ডাক দেয়, তার প্রতি এমনিতে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমার পেটের তাহলে যেরকম ভালোবাসবো, অবশ্যই তাকে এরকমটাই ভালোবাসতে হবে, কারণ মা হলো সবার জন্যই মা। আসলে অনেক সুন্দর কথা বলেছেন আপু। আসলে একটা মানুষের মন কতটা ভালো হলে এই মহৎ কথা বলতে পারে। যাই হোক আপু, বেশি কথা আপনার সঙ্গে বলবো না। আপনি কি ফোন কিনছেন? মা ফোনটা কিনতে পারিনি। ফোনটা কিনতে না। পারেন, আপনার কোনো নাম্বারও নেই? মানে পাশের এরকম যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে? না, এরকম কোনো তো নাই। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যোগাযোগ এখন কিভাবে করবে? আমি চাই যে আপনাদের মানে আপনার মাধ্যমে যদি তারা আমাকে, মানে আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ করে, তাহলে আমি অবশ্যই আপনি আমার পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন আপুটির কোনো ফোন নাম্বার নেই। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। সবাই অডিও কল দিবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।